আবারও উত্তেজনার পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে। যদিও হামলা পাল্টা হামলা ও টানা রক্তক্ষয়ী সংঘর্ষের পর আপাতত থেমেছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। তবে যুদ্ধ থামলেও থামেনি শঙ্কা, বরং আরও গভীর হয়েছে নিরাপত্তা উদ্বেগ। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এখন দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হিসেবে সামনে এসেছে। সাম্প্রতিক সামরিক অভিযানে ব্যাপক বিমান হামলা চালানো হলেও ইরানের হাতে থাকা প্রায় 480 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষত রয়েছে বলে দাবি উঠেছে। এই মজুদ নিয়েই এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যদি এই ইউরেনিয়াম সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা না হয় তাহলে পুরো সামরিক অভিযানই ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে অন্তত 10 থেকে 11টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। আর যদি ইরান সত্যিই পরমাণু অস্ত্রের মালিক হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যেতে পারে, যা ইসরায়েলের অস্তিত্বকেই সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। যদিও ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান, ফলে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। এদিকে শুধু পরমাণু ইস্যুই নয়, নতুন এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো হচ্ছে নতুন ধরনের ড্রোন হামলা। এসব ড্রোন ফাইবার অপটিক কেবল দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে এগুলোকে ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম, ফলে সীমান্ত জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও লেবানন সীমান্তে একটি কার্যকর যুদ্ধবিরতি বিদ্যমান, তবুও এর কারণে ইসরায়েলি বাহিনীর হাতে এক প্রকার সীমাবদ্ধতা তৈরি হয়েছে। তারা চাইলেও লেবাননের ভেতরে গিয়ে সরাসরি আর হামলা চালাতে পারছে না। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী মোবাইল রেডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এসব ড্রোন শনাক্ত ও ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। তবুও বিশেষজ্ঞরা মনে করছেন এই হুমকি মোকাবেলায় আরও উন্নত প্রযুক্তি ও সময় প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এখন গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। এই আলোচনার মাধ্যমে ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়ার কোনো কার্যকর চুক্তি না হলে 40 দিনের সংঘর্ষের সব অর্জনই ভেস্তে যেতে পারে বলে দাবি পশ্চিমা গণমাধ্যমগুলোর। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইসরায়েলের ভেতরকার ভিন্নমত, যেখানে সেনাপ্রধান ইয়াল জামির দাবি করছেন রাজনৈতিক নেতৃত্বের দেয়া লক্ষ্য পূরণ হয়েছে, সেখানে অন্য কর্মকর্তারা বলছেন মূল লক্ষ্য এখনো অধরাই রয়ে গেছে। সব মিলিয়ে যুদ্ধ থেমে গেলেও মধ্যপ্রাচ্যের সংকট যেন আরও গভীর অন্ধকারের দিকে এগোচ্ছে। একদিকে ইরানের পরমাণু কর্মসূচি, অন্যদিকে হিজবুল্লাহর নতুন ড্রোন প্রযুক্তি। এই দুই চ্যালেঞ্জ এখন ইসরায়েলের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। আর এই অনিশ্চয়তার মাঝে প্রশ্ন উঠছে, এটা কি নতুন কোনো বড় সংঘাতের পূর্বাভাস? বিনিয়ামিন, RTV।